হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের যে নিউ তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে, সেখান থেকে আমি তোমার মেজর পেপারের প্রথম যে পেপারটা রয়েছে, পেপার 3, তার সিলেবাসটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম সিলেবাস নিয়ে আলোচনা করুন। তো তিনটা তোমাদের যেহেতু এবার পেপার রয়েছে, তো আমি তোমাদের রোজ একটা করে পেপার নিয়ে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের পেপার 3টা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? যেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওপরে রয়েছে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কেননা আমাদের অনলাইনে অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করে জিজ্ঞেস করছিলে, তো তোমাদের বলে রাখি যে অলরেডি অ্যাডমিশন চলছে, শুরু হয়ে গেছে। এবং যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে দুটো, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে? দেখো লেখা আছে এখানে, তোমরা যে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং তোমাদের কোর্স ফি এবারের থার্ড সেমিস্টারের জন্য তোমাদের কিন্তু সামান্য বাড়ানো হয়েছে। তোমাদের এবছর তোমাদের যেহেতু পেপার সংখ্যাটা বেশি মেজরের এবং তোমাদের টাইমটাও খুব কম, এক্সামের জন্য মাত্র 4 মাস তোমরা পাবে, এবং এই 4 মাসে তোমাদের পুরোটা কমপ্লিট করানোর দায়িত্ব আমাদের, এবং তোমাদেরকেও পড়তে হবে। তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে, তো একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো এই জন্যই কিন্তু তোমাদের এইবারের থার্ড সেমিস্টারের কিন্তু ফিসটা একটু বাড়ানো হয়েছে। ঠিক আছে? 1199 টাকা তোমাদের পে করতে হবে যারা এবার থার্ড সেমিস্টারে অ্যাডমিশন হতে চাইছো। ঠিক আছে? আচ্ছা, চলো দেরি না করে শুরু করে দিই এখন। দেখো তোমাদের যেটা পেপার 3তে, এটা তোমাদের হচ্ছে পুরোপুরি ওয়েস্টার্ন পলিটিক্যালের উপরে রয়েছে, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। তো এখানে আমরা বিভিন্ন দার্শনিকদের ব্যাপারে জানতে পারবো এবং তাদের যে বিভিন্ন মতবাদ সেগুলো সম্পর্কে জানতে পারবো। প্রায় 10টার মতো এখানে আছে। ঠিক আছে? তো এবং তাদের ওই সমস্ত দার্শনিকদের যে বিভিন্ন মতবাদ সেগুলোকে এখানে আলাদা করে আমি লিখেছি, তোমাদের এগুলো কিন্তু পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো সবার ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে প্লেটো। তোমরা প্লেটোর নাম শুনেছো। তো প্লেটোর থেকে তোমাদের কি কি পড়তে হবে? দেখো, থিওরি অফ জাস্টিস, ন্যায় সংক্রান্ত তত্ত্ব, আর রয়েছে হচ্ছে ফিলোসফার কিং, দার্শনিক সংক্রান্ত তত্ত্ব। ঠিক আছে? এখানে তোমাদের হচ্ছে ন্যায়, প্লেটোর ন্যায় সংক্রান্ত মতবাদ এবং দর্শন সংক্রান্ত যে মতবাদ রয়েছে, এই দুটো কিন্তু তোমাদের রয়েছে প্লেটো থেকে। ঠিক আছে? তারপর দেখো নেক্সট রয়েছে হচ্ছে অ্যারিস্টটল। তোমরা এর নামও শুনেছো। তো এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে স্টেট অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে এবং রাষ্ট্রের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন সম্পর্কে যা মতবাদ দিয়েছে, রাষ্ট্র এবং রাষ্ট্রের শ্রেণীবিভাগ সম্পর্কে অ্যারিস্টটলের যে মতবাদ সেটা। ঠিক আছে? আর 2 নম্বরে তোমার রয়েছে হচ্ছে থিওরি অফ রিভলিউশন, বৈপ্লবিক তত্ত্ব। তো এই দুটো টপিক তোমাদের রয়েছে হচ্ছে অ্যারিস্টটল থেকে, রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীবিভাগ, আর রয়েছে কি বৈপ্লবিক তত্ত্ব। অ্যারিস্টটলের বৈপ্লবিক তত্ত্ব। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর হচ্ছে তোমার ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি তোমাদের রয়েছে হচ্ছে অন পলিটিক্স অ্যান্ড স্টেট ক্রাফট। দেখো ম্যাকিয়াভেলি হচ্ছে রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতি সম্পর্কে তার যে মতবাদ সেটা তোমাদের এখানে হচ্ছে রয়েছে। ঠিক আছে? ম্যাকিয়াভেলির রাষ্ট্রনীতি সম্পর্কে এবং রাষ্ট্রকে রাজনীতি পলিটিক্স সম্পর্কে এবং রাষ্ট্রকে পরিচালনা করার সম্পর্কে যে মতবাদ বা যে নীতি রয়েছে ম্যাকিয়াভেলির, সেটা তোমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে? আর 2 নম্বরে দেখো কি বলেছে, ভিউজ অন এন্ডস অ্যান্ড মিনস, অর্থাৎ এখানে ম্যাকিয়াভেলির যে উপায় এবং যে বিভিন্ন উদ্দেশ্য সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেটা। ঠিক আছে? তো ম্যাকিয়াভেলি থেকে তোমাদের এই দুটো টপিক পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো 4 নম্বরে তোমাদের রয়েছে হচ্ছে জাভোডা। এরকম টাইপের স্পেলিংটা হয়, বাট এটা উচ্চারণ হবে হচ্ছে জাভোডা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে ভিউজ অন স্টেট, তার স্টেট সংক্রান্ত বা রাষ্ট্র সম্পর্কে তার যা ভিউজ, তার যে মতবাদ, তার যে দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? রাষ্ট্র সম্পর্কে ভোডার যে দৃষ্টিভঙ্গি সেটা এখানে বলেছে। আর দেখো কি বলেছে, ভিউজ অফ সোভারেনিটি, হচ্ছে সার্বভৌমত্ব সম্পর্কে। ঠিক আছে? রাষ্ট্র সম্পর্কে এবং সার্বভৌমত্ব সম্পর্কে যা ভোডার যে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মতবাদ সেটা তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে? তারপর দেখো 5 নম্বরে 2জন দার্শনিকের নাম আছে, একজন হচ্ছে হবস আর একজন হচ্ছে লক।
ঠিক আছে। তো হবসের এখান থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে থিওরি অফ সভারেনিটি, ঠিক আছে। হবসের থেকে তোমাদের পড়তে হবে থিওরি অফ সভারেনিটি, মানে হবস এই সার্বভৌমত্ব সম্পর্কে যে থিওরি দিয়েছেন, যে তত্ত্ব দিয়েছেন সেটা। এবং লকের এখানে তোমাদের পড়তে হবে হচ্ছে, লকেট একটু বড় আছে দেখো, হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট মানে সামাজিক চুক্তি, ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড থিওরি অফ গভর্নমেন্ট মানে সরকার সংক্রান্ত মতবাদ, ঠিক আছে। মানে প্রথমটা হচ্ছে হবসের, হ্যাঁ এটা হচ্ছে হবসের, থিওরি অফ সভারেনিটি হচ্ছে হবসের, আর লকের হচ্ছে এই যে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, আর সেই সাথে হচ্ছে থিওরি অফ গভর্নমেন্ট, এই দুটো হচ্ছে লকের, ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। নেক্সট দেখো হচ্ছে রুশো, তোমরা রুশো পড়েছো এর আগে, মাইনর পলিটিক্যাল সায়েন্সে তোমরা পড়েছো যারা সেকেন্ড সেমিস্টারে নিয়েছিলে, যাই হোক যাদের মাইনর পলিটিক্যাল ছিল। আচ্ছা দেখো রুশো হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, রুশোর এখানে আছে যে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, ঠিক আছে। আর কি আছে, আর আছে হচ্ছে জেনারেল উইল মানে সাধারণ ইচ্ছা, ঠিক আছে, রুশোর সামাজিক চুক্তি এবং সাধারণ ইচ্ছা, এ দুটো তোমাদের হচ্ছে আর রয়েছে রুশোর থেকে। তারপর দেখো এখানে দুটো ফিলোসফারের নাম আছে, একটা হচ্ছে তোমার বেনথাম, আরেকটা হচ্ছে তোমার জে.এস. নীল, ঠিক আছে, বেনথাম আর নীল। তো এরা কি মতবাদ দিয়েছে, তো বেনথামের যে মতবাদটা সেটা হচ্ছে থিওরি অফ ইউটিলিটারিয়ানিজম, ঠিক আছে, মানে হচ্ছে উপযোগিতাবাদ। এটা হচ্ছে বেনথামের দেওয়া উপযোগিতাবাদের তত্ত্ব, ঠিক আছে। আর নীলের দেওয়া যেটা সেটা হচ্ছে ভিউজ অন লিবার্টি, স্বাধীনতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে নীলের তত্ত্ব, ঠিক আছে। জে.এস. নীল উনি বলেছেন যে স্বাধীনতা সম্পর্কে তার যে মতবাদ বা তার যে দৃষ্টিভঙ্গি সেটা, ঠিক আছে। তারপর দেখো লাস্ট তোমাদের রয়েছে সেটা হচ্ছে কার্ল মার্কস, তোমরা এর নামও শুনেছো কার্ল মার্কস। দেখো কার্ল মার্কসের থিওরিটা কিন্তু বেশ হচ্ছে ইউনিক। কার্ল মার্কস কি বলেছে, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম মানে হচ্ছে তোমার এটা হচ্ছে দ্বন্দ্বভিত্তিক যে বস্তুবাদ, একটু কঠিন টার্মটা, দ্বন্দ্বভিত্তিক বস্তুবাদ, এটা হচ্ছে কার্ল মার্কসের, ঠিক আছে। আর কি আছে, থিওরি অফ সারপ্লাস ভ্যালু মানে যেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্যবাদ, যেটা হচ্ছে এক্সেস যে ভ্যালুটা, এক্সেস ভ্যালু বা এক্সেস যে মূল্যটা, তার উপরে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি বা তার উপরে কি মতবাদ দিয়েছে কার্ল মার্কস, ঠিক আছে। আচ্ছা আর একটা দেখো লাস্ট যেটা কার্ল মার্কসের সেটা হচ্ছে ক্লাসলেস অ্যান্ড স্টেটলেস সোসাইটি মানে শ্রেণীহীন এবং হচ্ছে কি স্টেটলেস, শ্রেণীহীন এবং রাষ্ট্রহীন সমাজ, ঠিক আছে। তো এই তিনটা তোমাদের আছে হচ্ছে কার্ল মার্কস থেকে। আর বাকি তো তোমরা দেখলেই, ঠিক আছে, তোমরা চাইলে এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। এবার তোমাদের সিলেবাসটাকে তোমাদের হয়তো দেখে মনে হতে পারে যে খুব হয়তো টাফ হতে পারে, ঠিক আছে, বাট এতটা খুব একটা বেশিও টাফ না। যখন তোমাদের ক্লাসগুলো নেবো তোমরা দেখবে যে খুবই ইজি। আর একটা কথা সেটা হচ্ছে এখানে ইংলিশে আমি এজন্যই লিখেছি কারণ তোমাদের কোয়েশ্চেন পেপার ইংলিশে হয়, আর তোমরা অনেকেই ইংলিশটা খুব একটা মানে ভালো করে মানে অনেকেরই প্রবলেম থাকে, ঠিক আছে, কারণ তোমরা নোটটা তোমরা বাংলাতে পড়ো এবং কোয়েশ্চেনটা তোমাদের ইংলিশে আসে। তো ওই জন্য আমি তোমাদের এখানে মানে পুরো টপিকটা ইংলিশেই করিয়েছি। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ আর বাংলা দুটো ভাবেই লেখা থাকবে এবং তোমাদের অ্যান্সার বাংলায় থাকবে, ঠিক আছে। তো স্টুডেন্টস তোমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা চাইলে নোট ডাউন করে রাখতে পারো, ঠিক আছে। মানে বেশ অনেকগুলোই আজকে টপিক রয়েছে তোমাদের এই পেপারে। তো এটাই তোমাদের হচ্ছে পেপার 3 মানে থার্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 3 সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার 4 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।